বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 97 পৃষ্ঠা এইটা দিতে যাচ্ছি। এই যে আমাদের নিচের ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। আমরা অঙ্কগুলো একেবারে সুন্দরভাবে ঠান্ডা মাথায় দেখতে হবে, না হলে ঠান্ডা মাথায় না দিলে এই অঙ্ক কোনো বোঝাই সম্ভব হবে না। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যখনই তোমরা দেখবা গরম মাথায় আমার ভিডিও দেখা যাবে না, এবং যদি একটু ভালো লাগে তাহলে লাইক, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নেক্সট ভিডিওতে সুন্দর একটা ভিডিও দেন তোমাদের পাশে পাঠিয়ে দিতে পারি। এই আশা রেখে আমি ভিডিও শুরু করলাম। চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আচ্ছা, এখানে আমরা একটা কি আছে 3 এর 4 এর এইরকমভাবে অসংখ্য কিন্তু আমাদের কি আছে এগুলা সমহার করতে হবে। সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। সমহার বিশিষ্ট ভগ্নাংশ যদি তোমরা এখানে বুঝতে পারো, সারা জীবন কোনো আর জায়গায় তোমার আটকিবে না। আমি এটাই আশা রেখে ভিডিওটা দিতে যাচ্ছি। আচ্ছা চলো, এবার ছিল এখানে এক কি বলছে 3 এর 1, হ্যাঁ, 4 এর 1, এইটা একটা সমহার করতে বলছে এখানে, দিয়ে আমাদের এইখানে একটা বসাইতে বলছে সংখ্যা এখানে বসাইতে বলছে। তা আমরা এখানে সাধারণত কীভাবে করব সেই প্রসেসটাকে অবলম্বন করতে চাচ্ছি আমি, যে কীভাবে করব আমরা। তা দেখো, আমরা যদি এই 3 আর 4 এর লসাগু বার করি, 3 আর 4 এর লসাগু বার করি, তাহলে কত আসে 12। এটা ভুল আছে? ভুল নাই। তাহলে তখন কি করে আমরা এই 3 এর 1, এই 12 যে বার হলো, 12 থাক, আমরা পরে এখান থেকে লিখবো এখন। তাহলে 3 এর 1, হ্যাঁ, এই 3 এর 1 সমান লেখো এখন এই যে আমার 12 যে আছে, এই 12 যে আছে, তাহলে 3 দিয়ে 12/3 কত হলো আমার 4। তখন কি করবো আমরা, যে 1 গুণন হলো এই 4, এই 4 নিচে হলো 3 গুণন হলো আমার 4, তাহলে কত আসতেছে, এখানে আসতেছে 4, নিচে আসতেছে আমার হলো 12। পরেরটা আসে আবার 4 এর 1, 4 এর 1 কি লিখবো আমরা, ওই যে 12কে যদি আমরা ভাগ করি, 12কে ভাগ করবো কত দিয়ে, এই 4 দিয়ে, তাহলে 3 আসতেছে কিনা বলো তো। এই 3টা দিয়ে আমরা 1কে 3 গুণ করবো, 4কে আবার 3 গুণ করবো, তাহলে এই 3 আসতেছে, 3 4 হলো 12। তা সুন্দরভাবে কি লেখা যায় দেখো তো, 4/12, এই 4 এর 12, আর একটা কত আছে 3 এর 12। ঠিক আছে, এটা এমন একটা প্রসেস, আমি তোমার রাফ করে দেখাচ্ছি, যে রাফ যদি তুমি বুঝতে পারো, সারা জীবনে অঙ্কের মধ্যে তোমার খাপ খেয়ে যাবে। মনে হয় না যে তোমার পানি আর ভাতের মতো, যদি মুখে দাও তাহলে পেটে দেওয়া মাত্রই চলে যাবে, কোনো আর এখানে মনে হয় না যে 1 সেকেন্ড বাকি থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অন্য অঙ্ক যদি বোঝো তাহলে মাথায় সৃষ্টি হবে অঙ্ক, আর যদি না বোঝো তাহলে কখনো তো এর অঙ্ক তুমি কখনোই স্বাদ পাবা না। তাহলে আমরা এখানে আসি, এই যে অঙ্কটা করার সময় দেখি সমহর মানে কি, এই সমান হর না হলেই এর গায়ে আসবে জ্বর, যদি না হয় সমান হর তাহলে অঙ্কের আসবে একবারে জ্বর, তাহলে আমার কোনো অঙ্কই থাকবে না। পরে আসেন, এই যে 3 আর হলো 2 এর লসাগু যদি আমরা করি, তাহলে 3 গুণন 2, তাহলে আমার 6 আসতেছে কিনা, অবশ্যই 6। তাহলে 6 যখন আসতেছে, তাহলে আমরা এখন কাজ করি। তাহলে এই যে আমরা সমহর এখানে লিখতে যাব, তার আগে আমরা করি যে 3 এর 2, 3 এর 2 সমান এই যে দেখেন, তাহলে 6 ভাগ হলো আমার 3, তাহলে আছে 2। এই 2 যখন আমার থাকবে, এই 2টা কী হবে একবার, এই 2 গুণন আমার 2, যে 2 বার হলো ভাগ করি, তাহলে 3 গুণন আমার 2, তাহলে 4/, হলো কত, এই 6। ঠিক আছে, 4/6 আসতেছে। পরের যেমন আরেকটা আছে 2 এর 1, এইগুলোর অঙ্ক কিন্তু তোমরা এভাবে যদি না করে থাকো, একান্ত যদি এখানে না করে থাকো, কিন্তু অঙ্কের স্বাদ পাবা না। মোট কথা অনেকেই কি বাঁকাটারা ভাবে শুধু উত্তরটা বসাবে, নানানভাবে গাইডে এই অঙ্কগুলো বলা থাকে, যে আমি এই অঙ্ক করি কোনো স্বাদ পাই না, এই জন্য আমার মতো আমি অঙ্ক দিতে চাচ্ছি। তাহলে এখানে কত পেলাম আমরা, যদি আমরা এখানে 6 তো লসাগু পাচ্ছি, 6কে আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত, তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত আসে, আমরা কি যে সাধারণত লসাগুকে এই হরকে দিয়ে ভাগ করি, যে ভগ্নাংশটাকে হরকে ভাগ করি, ভাগ করার পর হয় 3 থাকে, সেই 3টা কী করবো, আবার লবের সাথে গুণ করবো, হরের সাথে গুণ করবো, তাহলে 1 গুণন 3, 1 গুণন 3, এই যে 2 গুণন 3, তাহলে কত আসতেছে, উপরে আসতেছে 3, নিচে আসতেছে আমার 6। দেখো তাহলে অলরেডি আমরা অঙ্ক পেয়ে গেলাম। যেতে গেলাম, তাহলে আমরা সোজাসুজি এই যে দেখো পেয়ে গেলাম। যখন এখানে পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা লিখলাম, তাহলে এখান থেকে লেখেন এখন কত লিখবো আমরা এখন, সেই 4/, হলো 6, আর একটা কত 3/, হলো 6। তাহলে সমহর মানে কি, সমান সমান হর হলে তাকে বলা হয় সমহর। এবার আমরা 3 নম্বরে পাবো, 3 নম্বর পাবো কি বলছে দেখো তো, তাহলে হলো 2 এর 1, 2 এর 1, আর হলো আমার 5 এর 2। ঠিক আছে, তোমরা একবারে সুন্দর করে বই হাতে নিয়ে, হ্যাঁ, একবারে অঙ্কের মই বানাবা। যদি বই না থাকে তাহলে অঙ্কের কখনো মই আশাই করা যাবে না। তাহলে 5 আর 2 এর লসাগু কত হচ্ছে 10, হ্যাঁ, তাহলে আমরা একে যে করবো, তাহলে এই জায়গায় লিখবো, তাহলে 10, আমরা 10 কিন্তু লসাগু অলরেডি পেয়ে গেলাম। এটা মুখে মুখে করা যায়, 5 আর এই যে দেখো 5, 2 আর 5 এর লসাগু আমরা 10 পাইলাম। তাহলে 10 যেহেতু পাইলাম, তখন আমরা কীভাবে অঙ্কটা করবো, এই যে 10 ভাগ হলো আমার 2, তাহলে আস্তে আস্তে 5। তাহলে এখন দেখো 2 এর 1 যখন আমরা লিখবো,
2 এর একের ক্ষেত্রে আমরা কী করবো, তাহলে 1 গুণ হলো 5 আর 2 গুণ হলো 5, তাহলে আস্তে আস্তে কত 5, তো দেখলে আর নাচ করা যাবার নাই, একবারে যেটা হয় সেটা লিখতে হবে, 5 গুণে 10। এবার আসেন, তাহলে 5-এর 2, 5-এর 2 এর বেলা আমরা লিখবো কত, ওই যে 5, তাহলে 10 ভাগ হলো 5, তাহলে হলো 2, তাহলে এই 2 গুণন 2, হ্যাঁ হ্যাঁ, তাহলে 5 গুণ হলো আমার 2, তাহলে দেখো তো 4-এর আরও 10 আসে, তাহলে এই যে 4-এর 10 যা আসলো সোজাসুজি তোমরা বসায় দাও, 5 বাই হলো 10, হ্যাঁ, তাহলে 4 বাই হলো 10। এইটার নাম হলো আমার সমহর। সমহর মানে সমান সমান যার হর তার নাম হলো সমহর, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে বলার কিছুই নাই। তাহলে পরেরটা আসেন, 3-এর 1, 3-এর 1, 1 1 1 ভোর হলো, দেখ কত সুন্দর অঙ্ক চেহারা। তাহলে 5-এর 2, এবার আসেন, মানে 2-এর 5, 5-এর 2 তো না, হ্যাঁ ওই 5-এর 2, 2-এর 5 একই কথা। তাহলে আমরা সোজাসুজি আমার অঙ্কের উত্তর যা হয় এখানে বানাইতে হবে, খুব সুন্দরভাবে মডিফাই করতে হবে। তাহলে কীভাবে আমরা পাবো, 3 আর 5, 3 আর 5-এর লসাগু আমরা 15, তাহলে সোজাসুজিতে 15 পাইলাম। 15কে কী করতে হবে, এই 3-এর 1 প্রথমে লিখবো, 3-এর 1 আমি লিখবো, 3-এর 1-এর সঙ্গে আমরা কী করবো জানেন, এবার এই 5-এর সঙ্গে 15-র সঙ্গে 3 ভাগ দেওয়া হতো, লসাগুকে কি হর দিয়ে ভাগ করা লাগে, তাহলে 5 আসে। তাহলে আসেন 1 গুণন 5, তাহলে 3 গুণন 5। মাই ডিয়ার স্টুডেন্ট, কত সুন্দর অঙ্ক, তাই না? এই যে 3 5 হলো 15, তাহলে এই যে উপরে হলো 5, নিচে হলো আমার সেই 15, ঠিক আছে? তারপরে আমরা কী করবো, 3-এর 1 পাইলাম, এই অঙ্কটাকে আমি এইখানে নিয়ে আসতেছি, যে এই 2-এর এই 5, 2-এর 5কে কী করবো আমরা, এই 15 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, 15 ভাগ হলো 5, তাহলে 3 আসে। তাহলে লেখো একবার, তাহলে 2 গুণন আমার 3, তাহলে 5 গুণন হলো 3, তাহলে আসছে 6, নিচে আসছে 15। এই সেই কাঙ্ক্ষিত জিনিস আমরা পেয়ে গেছি, একটা হলো 5-এর 15, একটা হলো আমার 6-এর 15। আমি এই অঙ্কগুলো আরও দ্রুত দিতে পারি, যদি আরও দ্রুত দেই তাহলে তোমাদের কিন্তু মাথায় কানেকশন নিতে পারবে না। আমি এই জন্য করতেছি, একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি, রাফ করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি এই অঙ্কের উত্তর পেয়ে গেলাম, 4-এর উত্তর পেয়ে গেলাম। আমরা বারংবার একটা রাফ করার চেষ্টা করব, যদি রাফ করতে না পারি তাহলে অঙ্কের মধ্যে কোনো মজা থাকে না। অঙ্কের কথাই হলো চুলচিলা বিশ্লেষণ। তাহলে 2-এর 1, হ্যাঁ, এই যে হলো 4-এর 1, তাহলে এই যে আমরা করে নেই, এখানে দেওয়া আছে, তোমার যতটা লসাগু বার হবে বা অন্য সমহর বার হবে সেই জিনিসটা এখানে করতে হবে। তাহলে 2 আর এই দেখো তো, 2 আর 4-এর লসাগু আমরা কত করবো, 2 দিয়ে, 2 কে 2, 2 গুণন 4, তাহলে 2 গুণন 2, তাহলে হলো কত, 4। দেরি নাই আর, তাহলে আসেন 2-এর 1, 2-এর 1 যখন আমি লিখলাম, সাথে কি করব, এই 2 দিয়ে হরকে আমরা ভাগ যখন করবো তখন 2 বেরাবে। এই যে টেকনিকটা এখানে আমি কীভাবে এখানে দেখাচ্ছি, যেমন যত বড় তুমি অঙ্ক করতে যাবা, যত বড় অঙ্ক করতে যাও, 6 7 8 এরকম সমহর যদি কখনো করতে যাও, এক নিমেষে অঙ্ককে গুলি খেয়ে ফেলতে পারবা। তাহলে এই কারণে আমি দেখাচ্ছি, এই আইটেমটা দেখাচ্ছি। তাহলে 1 গুণন 2, তাহলে আস্তে আস্তে কত, 2 গুণন 2। আমরা যেটা ভাগ করে ফেললাম, লসাগুকে হর দিয়ে ভাগ করার পর যেটা পাওয়া যায় সেটা একবার লবের সঙ্গে গুণ করতে হয়, একটা হরের সঙ্গে গুণ করতে হয়। এটা অতি সাধারণ জিনিস, হ্যাঁ। এই যে 2 বাই আমরা 4 অলরেডি একটা পেয়ে গেলাম। তারপর আছে কি, 4-এর 1, 4-এর 1, হায় রে, 4 4 ভাগ করলে 1, তাহলে 1 গুণ হলো 1, মানে ওই যে লসাগু যে আমরা 4 পাইলাম, আর 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে 1 হলো কিনা, সেই 1টা আমরা কী করবো, একবার হরের সঙ্গে গুণ করবো, একবার লবের সঙ্গে গুণ করবো, এক লবের সঙ্গে গুণ করে ফেলছি, একবার হরের সঙ্গে গুণ করে দেই, তাহলে কত আসছে, উপরে হলো 1, নিচে হলো 4, তাহলে এই দেখেন 1 বাই 4, ঠিক আছে? তাহলে অঙ্ক কি আর কোনো সমস্যা তোমাদের আছে? আমি মনে করি না যে এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা, নো সমস্যা। তাহলে এবার আসেন 6 নম্বর। 6 নম্বর কী বলছে, যে 4-এর 3, 4-এর 3 ছিল আর 6-এর আমার 5 ছিল, এবার অঙ্কটাকে আমরা এইখানে কীভাবে করা যায় দিই। এটা সাধারণত একটা আমরা এইরকম চিহ্ন দিতে পারি। আচ্ছা, এবার আসেন, যেমন আমাদের আসে লসাগুটা একটু দেখি। যেমন 4 আর 6-এর লসাগু আমরা করবো এখন 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো 3 দুগুণে 6, 7 হলো 12। আচ্ছা 12, কোনো কথা নেই, 12 লসাগু হয়ে গেল। 12 যখন লসাগু হয়ে গেল তখন আমরা কী করবো, এই যে 4-এর 3, সমান, তাহলে ভাগ করলে আমাদের 12কে 4 দিয়ে ভাগ করলে, আমরা 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 3। সেই 3 একবার হরের সঙ্গে গুণ হবে, একবার লবের সঙ্গে গুণ হবে, তাহলে 3 গুণন হলো 3, তাহলে 4 গুণন হলো 3, তাহলে আসে 9, নিচে আসে এখন 12। আচ্ছা, তাহলে আমরা অলরেডি একটা পেয়ে গেলাম 9, নিচে হলো 12, একটা পেয়ে গেলাম। তাহলে 6-এর এবার কত, 5, তাহলে এই যে আসতেছে 12 দিয়ে আমরা 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 12 ভাগ হলো আমার 6, তাহলে 2, এই 2টা একবার লবের সঙ্গে গুণ হবে, একবার হরের সঙ্গে গুণ হবে, তাহলে 5 গুণ হলো 2, এই 6 গুণ হলো 2, তাহলে হলো 10, নিচে হলো আমার 12। তাহলে আমরা সোজাসুজি অঙ্ককে লিখবো 10 বাই 12। তাহলে আমার 6 শেষ। এবার 7 কি বলছে,
যে 7-এর ছিল 9 এই তারপর আসতেছে কি 5-এর হলো 12 এইটা থেকে আমরা কত লিখবো একটা ঘর তৈরি করে নিই আগে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন 9 আর 12 লসাগু কত হয়, 9 আর 12 লসাগুটা আমার করতে হবে 12। তাহলে 3 দিয়ে দাও, 3 তারিখে 9, 3 ছেড়ে 12, তাহলে 3 ছেড়ে 12, 3 × 36, কোনো কথাই নেই। তাহলে 36 যখন হলে আমার 36 হয়ে গেল লসাগু। তা 36 সঙ্গে 9 ভাগ করো, তাহলে 4 আসতেছে। আমরা অলরেডি 9-এর 7টাকে লিখি, 9-এর 7 সমান হলো, তাহলে 7 × 4, ওই যে 4 নং 36, 36কে আমরা লসাগু বার করলাম, সেই 36কে 9 দিয়ে ভাগ করলে আমরা লসাগু যেভাবে হর দিয়ে ভাগ করলে যেটা পাই সেই যে অংশটা পাবো সেটাকে আমরা আবার লবের সঙ্গে গুণ করবো, হরের সঙ্গে গুণ করবো। তাহলে আসেন 9 × 4, তাহলে আস্তে আস্তে 4 সাথে 28, এই 4 নাম হলো 36। তাহলে দেখো তো 28-এ 36 এটা লেখা শেষ করলাম আমি। হ্যাঁ, এবার আসেন 5-এর কত 12। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগছে তোমরা ছাড়বা না, একবারে সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমার নেক্সট ভিডিওটা আমার পেয়ে যাও তুমি। তাহলে 3 × 4 3। আচ্ছা, তাহলে 3 আসতেছে, তাহলে 5 গুণ হলো 3, তাই না, 12 গুণ হলো 3। এই যে অঙ্ক ফটাফট টপটপ যত করবেন তত এর চটপট। যদি অঙ্ক না করেন তাহলে অঙ্ক হবে একবারে তোমার জীবনের পর। আচ্ছা, তারপর আসেন এবার হলো 8 নম্বর অঙ্ক। আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি, যত অঙ্ক করবেন টপ তত হবে অঙ্ক ঝটপট। তাহলে এবার আসেন 8-এর হলো কি, তাহলে 7 আমরা কিন্তু অলরেডি করে ফেললাম। হ্যাঁ, যে 28-এ 36 বার হলো, একটা হলো 15 36, এই তো ছিল কথা। এবার আসতেছে 8 নম্বর। 8 নম্বর হলো কত, যে অঙ্কটাকে লিখি আমরা। একটা হলো 3-এর 1, হ্যাঁ, তারপর হলো কত, তোমার হলো 4-এর 1, তারপর হলো কত 2-এর 1। এইটা আমার সেই কাঙ্ক্ষিত একটা অঙ্ক, এখান থেকে যা বার হবে তাকে আমরা এখানে লিখতে হবে, এই তো ছিল কথা। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি যে 3, 4 আর 2 এর লসাগু, তাহলে 2 দিয়ে দাও, তাহলে 3 থাকতেছে, 3 থাকতেছে, তাহলে এখানে 2 × 2 = 4, এই 2 কে 2, তাহলে 3 × 6, 2 × 3 × 2, 3 × 6, 6 × 2 12। তাহলে এখানে 12 লসাগু হইতেছে। যখন 12 লসাগু হইলো তাহলে 3 ছেড়ে 12, তাহলে 12 যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে 12 যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে কত হচ্ছে 4 আসতেছে। 4 আসতেছে, এই 4 দিয়ে আমার লবকে গুণ করতে হবে, হরকে গুণ করতে হবে। তাহলে যাক আমরা একটা পেজ নেই, তাহলে 3-এর 1 সমান কত পেলাম আমরা, 4 পেলাম। তাহলে 1 গুণ হলো 4, 1 × 4, 3 গুণ হলো 4, তাহলে আসতেছে কত 4, নিচে আসতেছে 12। তাহলে অলরেডি একটা পাইলে আমরা 4-এর, 4-এর একটা 12 পেয়ে গেলাম। তারপর নিচের সংখ্যা আমরা একটা লিখি, তাহলে 4-এর 1, 4-এর 1 কী করবো আমরা, ওই যে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আসে, তাহলে 1 × 3, তাহলে 4 × 3, তাহলে আসতেছে 3, নিচে আসতেছে 3 × 12, তাহলে কত আসতেছে সেই 3-এর 12। 3-এর 12, পরেরটা আমরা আসি কত, তাহলে 2-এর 1, 2-এর 1 যখন লিখবো তো 6 × 2 = 12, তাহলে 1 × 6, তাহলে 2 × 6, তাহলে 6-কে 6, 6 × 2 = হলো 6 × 2 = হলো 12। 6 × 2 = হলো 12, তাহলে হলো ওটা কত পেলাম আমরা, তাহলে বললাম 6-এর 12। তাহলে সেই কাঙ্ক্ষিত উত্তর এটাই। তাহলে এইভাবে আমরা উত্তরগুলো আমরা সবগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করব, তাহলে খুব সুবিধা হবে। তারপরে আমরা পরে অঙ্কটা আসি 9। আচ্ছা, 9 কি বলছে আমরা দেখি নেই। তাহলে 2-এর 1, তাহলে হলো 3-এর 2, তারপর আসতেছে 1-এর 5। এইটার থেকে আমরা একটা উত্তর বার করব, ঠিক আছে, সেইটা উত্তর কত হয় সেই উত্তরটা এখানে আমার লিখতে হবে। আচ্ছা, এবার আসেন, তাহলে 2, 3 আর 5-এর লসাগু, তাহলে 3 × 5 = 15, 15 × 30, দেখো এখানে যদি লসাগু করা যায় না, তাহলে 30 হইলো এখানে লসাগু। 30 যখন হয়ে গেল, 30টা আমরা সাইডে রাখি, যে 2-এর 1 সমান, তাহলে এই যে 15 ভাগ হলো 2, লসাগু 3, তাহলে 3 × 2 = 6, 5 আর 30 আসতেছে, তাহলে 30 ভাগ হলো 2 হলো 15। তাহলে লেখো 1 গুণ হলো 15, ঠিক আছে, তারপর 2 গুণ হলো 15 সমান আসতেছে কত, 15-কে 15, তো 15 × 30, তাহলে একটা পেলে আমরা 15 হলো 30, ঠিক আছে, এই যে হলো হিসাব। তারপর আসেন, তারপর 3-এর 2, তাহলে এবার আসতেছে 3 × 10 আমার 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 10 আসতেছে, ঠিক আছে, 30কে 3 দিয়ে ভাগ করলে 10 আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব, তাহলে 2 গুণ হলো 10 আর 3 গুণ হলো 10, তাহলে আসতেছে কত 20, নিচে আসছে আমার কত 30। তাহলে একটা কত পেলাম, এই যে 20-এর 30। তাহলে কত অঙ্ক ভালো, হয়তো বা তোমাদের আর বোঝাতে পারবো না যে কত এর গুণ গাইতেছি আমি তখন থেকে। তাহলে 30 ভাগ হলো আমার হলো, এই যে 5, তাহলে আসছে কত 6, তাহলে 1 × 6, 1 গুণন হলো 6, তোমরা করবেন জয়, তাহলে 5 গুণ হলো 6, তাহলে হলো 6, নিচে হলো আমার 30। তাহলে দেখো তো বাবু
তাহলে ওই উপরে হলো 6, নিচে হলো 30। আমাদের এটা অঙ্কর উত্তর শেষ। মানে হলো সমহর, সমান সমান হওয়ার তার নাম হলো সমহর। 3টাতে আমার 30, তারপর আসলো আমার 10। দেখি আমার 10 নম্বরটা আমরা কীভাবে দেই। এই 10 বলছে কি, এই যে 5-এর 3, তারপর 4-এর 3, তারপর কি 10-এর 7। ঠিক আছে, এটা একটা অঙ্ক। এখন এইখান থেকে একটা উত্তর বের করতে হবে আমাকে। সেই উত্তরটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এখানে যেটা বলা হচ্ছে, যে 5, 4 এবং 10-এর লসাগু। যদি আমরা কত দিয়ে দেই, 2 দিয়ে দেই। 5 থাকতেছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আবার যদি 5 দিয়ে দেই 1, এই 2, এই যে 1, তাহলে আসছে যে তোমার 2 গুণন 5 গুণন হলো 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে এর লসাগু হচ্ছে আমার 20। তাহলে 20 যখন বার হয়ে যায়, তাহলে 20 ভাগ হলো আমার কত, 5। এই যে আর সংখ্যাটা নেই, 5 তোমরা নাচতে নাচতে করতে পারো। তাহলে আসেন এই যে 5, 5-এর 3, 5-এর 3, তাহলে এই যে এখানে 20কে যে 5 দিয়ে ভাগ করা 4 আসতেছে। তাহলে দেখো 3 গুণন 4, এই যে 5 গুণন হলো 4, মানে সমহর। এই যে 12, নিচে হলো তোমার 20। কি ক্লিয়ার? এবার আসলো, তাহলে প্রথমে আমরা কি লিখবো, যে 12 হলো কত, 20। এটা একটা হয়ে গেল। আচ্ছা 12-এর 20, তাহলে এখন লেখেন 3-এর কত, 4, সমান সমান কত, এই যে আমরা যে কত পাইলাম, 20 যে পাইলাম। তাহলে 20 ভাগ কত হলো আমার, হলো 4 যে ভাগ করি, 20 ভাগ 4 কত হচ্ছে, 5। তাহলে এখন করো, এখন তাহলে 3 গুণ হলো 5 আর 4 গুণ হলো 5। ঠিক আছে, তাহলে হলো 15, তাহলে এখন হলো 20। তাহলে একটা অলরেডি টাফ হয়ে গেলাম, 15 হলো কত, 20। ক্লিয়ার? তাহলে এবার আসতেছে কত, 7-এর 10। তাহলে এই যে 10 দুগুণে 20, 20 যেহেতু আমরা পাইলাম 20, 20 ভাগ হলো 10, 2। তাহলে এই যে আসেন 7 গুণন হলো 2, তাহলে 10 গুণন হলো 2, তাহলে হলো 14, নিচে হলো 20। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, যে উপর হলো 14, নিচে হলো আমার 20। এই যে অঙ্ক, তাহলে সোজাসুজি আমার সমহর হয়ে গেল। আমরা অলরেডি 10 পর্যন্ত করেই ফেললাম। করে যখন ফেললাম, তখন দেখা গেলো এই পাতাটার একটা বাকি অংশ যেটা আমাদের আছে, এই যে অঙ্কগুলো আমরা সমহর করে এর তুলনা করতে হবে, কে বড় কে ছোট। এই যে বড় ছোট এই সমান আছে, সমান হলে কোনো কথা নেই, বড় হলে বড় চিহ্ন, ছোট হলে ছোট চিহ্ন, এই চিহ্নগুলো তোমার দিতে হবে, তা না হলে অঙ্কগুলো কখনো করা যাবে না। তাহলে আসেন তাহলে 2-এর সেই কাঙ্ক্ষিত হলো 7-এর 9, এই যে ফাঁকা ঘর, তারপর হলো 5-এর 12। এইটা ছিল সেই একটা অঙ্ক। তাহলে আমরা সমহরটাকে তৈরি করার চেষ্টা করব। সমহরটাকে তৈরি করার ক্ষেত্রে আমার সেই কাঙ্ক্ষিতভাবে আমাকে আগে অঙ্কটা করে নিতে হবে, না হলে আমরা বুঝতেই পারবো না। তাহলে দেখো এই যে 9 আর 12 লসাগু করতে হবে। প্রথমে 9 আর 12 লসাগু করতে হবে 3 দিয়ে। 3 তিরিকে 9, 3 4 12। আর কি করা যায়, যায় না। 3 4 12, 3 36। এই যে 36 হলো, আচ্ছা লসাগু কেন্দ্রের 36 লসাগু। আমি একটু ডিটেলস দেখাতে চাচ্ছি, না হলে হয় না। এই 36কে তোমরা হলো 9 দিয়ে ভাগ দাও, তাহলে 4 আসতেছে। ক্লিয়ার? এখন 4 যখন আসতেছে, তাহলে এখানে তোমাকে দেখতে হবে কি করতে হবে, যেমন এই যে 9-এর 7কে, তাহলে 4 গুণ হলো আমার, এই যে 7 গুণন 4, এই 9 গুণ হলো আমার 4, তাহলে আস্তে আস্তে 4 সাথে 28, আর 4 নং 36। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারতেছি, এখন দেখেন তাহলে 28 নিচে আসতেছে 36। এই ঘরটা লিখি আমরা, ঘরটা লিখতে সুবিধা আছে। তারপর আসে আমার 5-এর এই যে 12 যখন 5-এর 12 হলো, তাহলে এই যে 12 আমার 36কে যে 12 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসতেছে বাবু, 3। ঠিক আছে, তাহলে এই 5 গুণন আমার 3, তাহলে 12 গুণন 3। দেখো তাহলে এটা লেখা যায় কত, 3 5 15, নিচে আসতেছে 3 গুণন 36। এখন আমার সোজাসুজি হিসাব, তাহলে আসতেছে কত, এখানে উপরে হলো 15, উপরে আসতেছে 15, নিচে আসতেছে আমার সেই 36, 3 6, মানে সমহর যেহেতু 36। তাহলে এখন দেখো যে ভগ্নাংশের, যদি ভগ্নাংশের হর একই হয়, যার লব বড় সেই ভগ্নাংশ বড়, তাহলে এইটা কি আমরা উত্তর পাচ্ছি, অবশ্যই পেয়ে গেছি। এখানে কাটাকাটি হিসেব পড়ে, তুমি যখন পেয়ে গেলা, তখন যদি কাটাকাটি ছাড়াছাড়ি থাকে তুমি তখন করে ফেললা, কিন্তু আমি তোমাকে বার করে দিলাম যে এইটা হলো সে বড়। ঠিক আছে, এবার আসলে আমার সেই 2 নম্বরে যাব। 2 নম্বর কি বলছে, এখানে রাফ আর রাফ, যত করবেন রাফ, অঙ্ক শুধু তখনই খাবে খাপ। ঠিক আছে, পরেরটা আমরা আসলাম, যেমন হলো 2 নম্বর, আমার রাফ করবো, রাফ ছাড়া তো অঙ্ক করা যাবে না। 2 নম্বর কি হয়েছে, 4-এর 3, এই যে একটা আমরা ফাঁকা ঘর রাখছি, এটা 7-এর হলো সেই 5। আচ্ছা কি করব, যে এখানে করতে হবে একটাই, এই 4 আর 7-এর সাথে লসাগু হলো 28। 4-এর সাথে লসাগু হলো 28। তাহলে এখন আমরা 28 লসাগু পেয়ে গেছি। তাহলে একটা কাজ করি, আমি এখানে ঘরে একবারে সূত্র বসাবো তো। তাহলে এখন দেখেন 4-এর 3, 4-এর 3, তাহলে ক্ষেত্রে, তাহলে আমরা লসাগু পেলাম 28। 28 4 দিয়ে ভাগ করলে আমার কত, 4 7 28, তাহলে 3 গুণ হলো 7,
হ্যাঁ 4 গুণ হলো 7, তাহলে হলো 21, নিচে হলো আমরা কত 4 7 28। তাহলে এক জায়গায় আমরা এইখানে কি করলাম যে এখানে বললাম যে 21 হলো 28, এই ফাঁকা ঘর আমরা লিখি। তারপর পরের অংশটা আমরা এই অংশটা কাজ করি, যেটা হলো 7 এর 5, তাহলে সেই 7 দিয়ে তার 28কে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত 4, তাহলে 5 গুণ হলো 4 আর 7 গুণ হলো 4, তাহলে আস্তে আস্তে 4 5 20, নিচে 4 7 28। তাহলে এখন পাইলাম কত, তাহলে 20 বাই হলো আমার হলো 28। এখন তোরা দেখো তো কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়, তাহলে নিশ্চয়ই এটা উত্তর, এটাই সেই উত্তর। এখানে কাটাকাটি ছাড়াছাড়ি হিসেব পড়ে, কিন্তু তোমরা যদি এইটা বার করতে পারো অঙ্ক অলরেডি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা 21 28 আর হলো আমার হলো 20 28, তাহলে এইটা বড়। আর ভগ্নাংশ যে লসাগু এক মানে ভগ্নাংশ হওয়ার যদি একই হয়, যার লব বড় সেই ভগ্নাংশটা বড়, একেবারে এখানে কাজ শেষ। তোমরা এটাই মাথায় রাখো। তাহলে এবার 3 3 কি বলছে, তাহলে 2 বাই 3, এই ফাঁকা একটা ঘর, তাহলে 6 বাই হলো 9। এবার লসাগুর পালা। লসাগুটা যদি করতে পারি তাহলে অঙ্কের গেল জ্বালা। তাহলে 3, এই 3 আর 9, তাহলে 3 দিয়ে দেই, তা 3 3 কে 3 3 3 9, তাহলে 3 3 9, এখানে লসাগু হলো 9। 9 যখন হয়ে গেল আচ্ছা 9 ভাগ 3, তাহলে 3, তাহলে আমরা কি করব যে 2 গুণ হলো 3, হ্যাঁ 3 যেহেতু পাইছি, লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করার পর যেটা পাইছি আর লবের সাথে গুণ করি, এবার হরের সাথে গুণ করি, তাহলে 2 গুণন 3, তাহলে 3 গুণ হলো 3, তাহলে আস্তে আস্তে 6 বাই 9। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি যে 6 বাই হলো 9। আমরা এই ঘরটাকে বার করার জন্য এই কাজগুলো করতেছি। তাহলে 9, এই 9 ভাগ হলো 9, তাহলে আমার আছে 1, তাহলে 1 কি করবো আমরা, 1কে আমরা 6 গুণন 1, তাহলে 9 গুণ হলো 1, তাহলে আস্তে আস্তে 6, নিচে আস্তে আস্তে 9। আমরা একটা করে জিনিস তোমাদের দেখাই দিচ্ছি আমি, এই কারণে হয়তো বা তোমাদের ভালো লাগার কথা। এই যে 6, এই যে 9, তাহলে দেখো তো সমান আছে, বলো অবশ্যই সমান আছে। তাহলে সমান যেহেতু হয়ে গেছে, আর তো এখানে ঝামেলার কোনো প্রশ্নই আসে না। এখন কাটাকাটি ছাড়াছাড়ি হিসাবগুলো পড়ে। আচ্ছা তারপরে আমরা কাজ করবো, এবার দেখি কত করা যায়। আচ্ছা তাহলে আমার আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দিতে পারলে কাজ শেষ। তাহলে 11 বাই হলো 16, আর একটা ফাঁকা ঘর, নিচে হলো 17 বাই হলো 24, এটা মাথায় রাখবেন। তাহলে এবার আসতেছে আমার সেই কাঙ্ক্ষিত হিসাব, যে 16 আর 24 লসাগু, 16 আর 24 লসাগু। এখানে লসাগুটাই যাস 8 দুগুণে 16, তাহলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে 48। তাহলে 48 আসতেছে এই লসাগু। যখন 48 লসাগু হয়ে যাবে, তখন আমরা আবার একটা কাজে যাব, এখানে যে কাজটা করে ফেলি। আচ্ছা 48কে আমরা 16 দিয়ে ভাগ করবো, তাহলে 3 আসতেছে কিনা বলো তো। তাহলে এবার 3 যদি আসে থাকে, তাহলে এই 3টা 11 গুণন 3 আর 16 গুণন হলো 3, তাহলে 3 11 33, আর হলো 3 48। এবার আমরা লিখি এখানে, তাহলে কত লিখবো, উপরে হলো 33, নিচে হলো আমার 48। এই অঙ্কগুলো দেখতে গেলে ঠান্ডা মাথা অবশ্যই লাগবে। যদি ঠান্ডা মাথা না থাকে, তাহলে এই অঙ্ক আমার দেখি কোনো ফায়দা হবে না। তাহলে আসেন 48 হলো, তাহলে 17 বাই আমার 24। তাহলে এই ক্ষেত্রে কী করব, আমি এই 48কে 24 দিয়ে ভাগ করবো, তাহলে থাকলে কত, তাহলে 24 গুণ 48, তাহলে এই 17 গুণন 2, 24 গুণ হলো 2, তাহলে দেখো তো 17 গুণ 34, তাহলে 24 গুণ 48, তাহলে আমরা অলরেডি এটা পেয়ে গেলাম। তাহলে লেখো 34, নিচে হলো কত 24 গুণ 48, 4 8, 4 8, এই 4 8। তাহলে এবার দেখো কোনটা বড়, নিশ্চয়ই তাহলে এইটা বড়, তাহলে এইটাই সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা অলরেডি সবই পেয়ে গেলাম, মানে একই চুল ছেলে বিশ্লেষণ, একেবারে সুন্দর করে লব হরের সব কিছু হিসাব দেখাইলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা এই ভিডিওটাকে সামান্য ভালো মনে করো, ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরে আমি যে নেক্সট ভিডিও দেবো, তো অবশ্যই তোমার পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।